হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। এই ব্লগটি ছিল জুন মাসের 7 তারিখে গুঞ্জার জন্মদিন উপলক্ষে। ভেবেছিলাম অনেক আনন্দের সঙ্গে তার জন্মদিনটা পালন করব, কিন্তু এমন ভারাক্রান্ত হৃদয় নিয়ে জন্মদিন পালন করতে হবে এটা স্বপ্নেও ভাবিনি। কথাটা কেন বললাম সেটা তোমরা আমার ব্লগ দেখলেই বুঝতে পারবে। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল ডিপি ব্লগ। গত 27শে এপ্রিল আমার শ্বশুরমশাই হঠাৎই পরলোক গমন করেন। ওই জন্য আমরা আর জন্মদিনের ব্যাপারটা নিয়ে কোনো উৎসাহ দেখাইনি, কিন্তু দেখলাম বাচ্চার মনটা অনেকটা খারাপ হয়ে যাচ্ছে, ও কষ্ট পাচ্ছে। তাই বাধ্য হয়েই ছোট্ট ছোট অনুষ্ঠানটা ওর জন্যই করা। সকালবেলা উঠে ওর জন্য করেছিলাম পায়েস। তারপর বড়রা সবাই ওকে একটু আশীর্বাদ করবে, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে আর ভালো মানুষ হয়। তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো তোমরা গুঞ্জাকে অবশ্যই চিনবে। বিগত কয়েকটা বছর জন্মদিনে আমার শ্বশুরমশাই সবসময় পাশে থাকতেন। আজ আশীর্বাদ করার সময় আমার কণ্ঠ ফেটে যাচ্ছে, বলতে পারছি না, বলার মতন ভাষা হারিয়ে ফেলছি। মানুষটা আজ নেই আমাদের মধ্যে। একদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও খুবই ভাইরাল হয়েছে, বেলদা রেল গেটের কাছে একজন ব্যক্তির মারা যাওয়ার ঘটনা নিয়ে। ওই ব্যক্তি আর কেউ ছিলেন না, ছিলেন আমার শ্বশুরমশাই। ওই ঘটনাটা খুবই খুবই বেদনাদায়ক। তোমরা যারা দেখেছো তারা অবশ্যই জানবে। কিন্তু সব কিছু কাটিয়ে বাচ্চার আনন্দটুকু আমাদের কাছে আগে। মানে আমরা যারা বড়রা তারা সমস্ত কষ্টটা সহ্য করতে পারি, কিন্তু বাচ্চারা তো পারে না, আর ওদেরকে কষ্ট দেওয়াটা উচিত নয়। তাই ওর জন্য যতটুকু পেরেছি আমরা আনন্দে থাকার চেষ্টা করেছি, ওকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। তোমরা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে। একদম ঘরোয়াভাবে ওকে একটু খুশি করার চেষ্টা করেছি। এই ডেকোরেশনটাই আমি করেছি ওকে আনন্দ দেওয়ার জন্য। ছোট্ট করে একটা ছোট্ট কেক এনে সবাই মিলে কাটিং করেছিলাম। আর ভিডিওগুলো দেওয়ার মতো আমার মানসিকতাও ছিল না, কিন্তু কি বলতো, এই ভিডিওগুলো আমার কাছে ছোট্ট ছোট্ট স্মৃতি হয়ে থাকে। দেখো, কয়েকদিন আগেই যিনি আমাদের মধ্যে ছিলেন আজ তিনি আমাদের কাছে নেই। এসব কথা ভাবলেও খুব কষ্ট লাগে। তোমরা যারা ভিডিওটা দেখেছো তারা অবশ্যই জানবে। আর বেশি কিছু বললাম না, সবাই মিলে ওকে একটু আশীর্বাদ করো, ও যেন খুব ভালো থাকে, খুব সুস্থ থাকে। সবাই খুব ভালো থেকো।